আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাঙ্গি গ্রীষ্মকালীন একটি ফল। এই ফলটা পুষ্টিগুণে ভরপুর। তাই আজ আমি এই বাঙ্গি দিয়ে এমন একটি শরবত তৈরি করে দেখাবো। আশা করি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে শুরু করি। এখানে 3 কাপ পরিমাণ বাঙ্গি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ব্লেন্ডারের বড় একটা জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে সমস্ত টুকরো করা বাঙ্গি ঢেলে নেব। টুকরো করা সমস্ত বাঙ্গি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। 1 কাপ থেকে একটু কম টক দই দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আগে থেকে জাল করে গরুর দুধ ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, সেখান থেকে 2 কাপ দিয়ে দিলাম। 1 কাপ ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। মূলত এটার নাম বাঙ্গির স্মুদি, আবার এটাকে বাঙ্গির লাচ্ছিও বলা হয়। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে বাঙ্গিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। তবে এগুলো এখনো একটু বেশি ঘন হয়ে আছে, তাই এটার সাথে আমি আমার পছন্দ মতো আরও ঠান্ডা পানি এড করে নিব। একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো বন্ধুরা, হয়ে গেল আমার পুষ্টিগুণে ভরপুর ঠান্ডা ঠান্ডা বাঙ্গির স্মুদি। এখন এটা একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন গ্লাসে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি 2টা গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা আমার মতো আরও একটু বেশি ঠান্ডা খেতে চাইলে এভাবে বরফ কুচি দিয়ে দিতে পারেন। উপর থেকে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে এই লাচ্ছিটা খেতে আরও সুস্বাদু হয়। বন্ধুরা, খুব সহজে আপনাদের বানিয়ে দেখালাম মজাদার বাঙ্গির স্মুদি বা বাঙ্গির লাচ্ছি। আশা করি প্রচণ্ড এই গরমে আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবেসে একটা লাইক করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও রিকোয়েস্ট করব ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।